तकबीर में कलमा में नमाज में आजान, तकबीर में कलमा में नमाज में आजान, उस नाम इलाही च मिला नाम मोहम्मद, उस नाम इलाही च मिला नाम मोहम्मद। उस नाम की लज्जत, उस नाम की लज्जत दिल इश्क से पूछो, जन आ गए तन में जुले नाम मोहम्मद, जन आ गए तन में जुले नाम मोहम्मद। तकबीर में कलमा में नमाज में आजान, उस नाम इलाही च मिला नाम मोहम्मद, उस नाम इलाही च मिला नाम मोहम्मद। रोशन है जहाँ में शान यकम पैदा हो, उस नाम इलाही च मिला नाम मोहम्मद, उस नाम इलाही च मिला नाम मोहम्मद। যেই জীবনে আল্লাহর ইবাদত নাই ওই জীবনটা জীবন হতে পারে না। যেই জীবনের মধ্যে এই কপাল দিয়ে আমার আল্লাহকে সেজদা করে নাই ওই কপাল হইতে পারে না। যেই সেজদা দিয়ে যেই কপাল দিয়ে আমার রবকে সেজদা করে না ওই কপাল হইতে পারে না। যেই জবান দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে না, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করে না ওই জবান হইতে পারে না। যেই দলের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসার স্থান দিতে পারে না ওই দিল হইতে পারে না, ওই অন্তর হইতে পারে না। যেই অন্তর আল্লাহর রাসূলের মহব্বত নাই ওই মুসলমান হইতে পারে না। যে মুসলমান রবকে সেজদা করে না সে কখনোই মুসলমান হইতে পারে না। আমি গুনাহগার খাকসা সূরাতুল বনি ইসরাইলের শুরু থেকে আয়াতে কারিমার অল্প সামান্য কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আর লক্ষ লক্ষ হাদিস থেকে নিয়ে এই মাঘে রজবে ছোট্ট একটা হাদিস দোয়া পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই আয়াতে কারিমে হাদিস থেকে কিছু কিঞ্চিত আলোচনা করবো, আল্লাহ পাক তৌফিক দান করেন। সকল বলেন আমিন, আরো জোর বলেন আমিন। দাদে হকরা কাবেলিয়ত শর্ত নিস, দাদে হকরা কাবেলিয়ত শর্ত নিস, बल्कि शर्तों काबिलियत दादेउस, बल्कि शर्तों काबिलियत दादेउस। আল্লাহ পাক হেদায়েত দান করবে কোনো শর্ত ছাড়াই। যেরকম না সুবহানাল্লাহ। মাস হলো কি মাস? রজব মাস। মাসটা কি? রজব মাস। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করেছেন। 2 মাস পর্যন্ত এই রমজান পাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজানের ইবাদতের জন্য আল্লাহর নবী 2টা মাস দোয়া করেছেন। রমাদান রমাদান মাহে রমাদান, রমাদান রমাদান মাহে রমাদান, মারহাবা মারহাবা রমাদান রমাদান মাহে রমাদান। এই রমজান পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইছেন। আল্লাহ আমাকে হায়াত দান করেন। এই 2 মাস রজব এবং শাবানের 2 মাসের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। যে 2 মাসের জন্য দোয়া করেছেন রমজান পর্যন্ত, তার কারণ হলো আল্লাহ রাসূল রমজান পেলে ইবাদত 170, একটা রাত আছে 84, এক রাতের ইবাদত 84 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আমলনামায় দান করবে। এই রমজান পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস পূর্বে থেকে এই দোয়া করেছেন আর দোয়া চেয়েছেন। আর আমাদের কিছু আশা আছে, আমরা ইবাদত করি, আমাদের আশা দুনিয়ার আশা দিয়া তেল ভরপুর হয়েছে। আর আল্লাহ রাসূল দোয়া করেছেন, হায়াত চাইছেন। হায়াত একমাত্র ইবাদতের জন্য চাওয়া,
আমি আল্লাহ পাকের বন্দেগী করব, ইবাদত করব, আর আমার হাত বর্ধিত হলে আমি একটা সেজদা যেন আল্লাহকে বেশি দিতে পারি, 2 রাকাত নামাজ বেশি আদায় করতে পারি, একটা রোজা বেশি আদায় করতে পারি। আল্লাহ রাসূল এই জন্য হায়াত চেয়েছিল। আর আমরা হায়াত চাই কি আল্লাহ ওই জমিটা যদি আল্লাহ তকদিরে মিলতো সন্তানের জন্য, এই হায়াত কন্যা সন্তান বিবাহ দিয়া জানি মরতাম, মানে মরলেই মরাই না যা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया मांगे दुनिया का तौलब ना हो, अजर से गुजार से ना हो, खरीदर ना हो। ई दुनिया एक मिसल, ई दुनिया एक मिसल कागज फूल है, ई दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी कर, जिंदगी में बंदगी तू करना ही, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই দুনিয়া এক মিছিল কাগজ ফুল है, এই দুনিয়া এক মিছিল কাগজ ফুল है। এই দুনিয়া মিশা দুনিয়া, এই দুনিয়া মিশা দুনিয়া। রাত্রে স্বপ্নে দেখি অনেক কিছু চাওয়া পাওয়া, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে সেই আর কিছুই নাই। স্বপ্নের মতো দুনিয়া, যত আশা আকাঙ্ক্ষা আছে সব একদিন মাটিয়ে শেষ করে দিবে, মাটিয়ে সমস্ত আশাকে পূর্ণ করে দিবে। এই মহব্বতের দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, মহব্বত একদিন ভাঙচুর হয়ে যাবে। এই দুনিয়ার মহব্বতের কত চাওয়া পাওয়া মাটি একদিন শেষ করে যাবে। এই মহব্বত একদিন শেষ হবে। मोहब्बत की दुनिया बस कर रहोगा, जो सुएगी उन्हें जुगा कर रहोगा, जो छुएगी उन्हें जुगा कर रहोगा। मसाइब में बीमार करो कर रहोगा, कदम यूं ही आगे, कदम यूं ही आगे बढ़ा कर रहोगा, कदम यूं ही आगे बढ़ा कर रहोगा। सदा का शराफत के मशअल जला कर, सदा का शराफत के मशअल जला कर, मैं रहा रोशन, मैं रहा रोशन बना कर रहोगा, मैं रहा रोशन बना कर रहोगा। मोहब्बत की दुनिया बस कर रहोगा, जो सोएगी उन्हें जुगा कर रहोगा। এই মোহাব্বতের দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, আপনজন সব পর হয়ে যাবে। যেদিন এই নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সন্তান পর হবে, তবে
স্ত্রীও পর হয়ে যাবে, মা বাবাও পর হয়ে যাবে, যত দুনিয়ার সম্পদ আছে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যত চাওয়া পাওয়া ছিল মুহূর্তের মধ্যে সব শেষ, খতম হয়ে যাবে। মোহাব্বতের দুনিয়া। এই জিন্দেগি হবে কিসের জন্য ভাই? বন্দেগি করার জন্য। জিন্দেগি কি জন্য? বন্দেগি করার জন্য। এই জীবন জীবন নয়, যেই জীবনে আল্লাহর ইবাদত নাই ওই জীবনটা জীবন হতে পারে না। যেই জীবনের মধ্যে এই কপাল দিয়ে আমার আল্লাহকে সেজদা করে নাই ওই কপাল কপাল হইতে পারে না। যেই সেজদা দিয়ে, যেই কপাল দিয়ে আমার রবকে সেজদা করে না ওই কপাল কপাল হইতে পারে না। যেই জবান দিয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে না, যেই জবান দিয়া আল্লাহর জিকির করে না ওই জবান জবান হইতে পারে না। যেই দলের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসার স্থান দিতে পারে না ওই দেল দেল হইতে পারে না, ওই অন্তর অন্তর হইতে পারে না। যেই অন্তর আল্লাহর রাসূলের মহব্বত নাই ওই মুসলমান মুসলমান হইতে পারে না। যে মুসলমান রবকে সেজদা করে না সে কখনোই মুসলমান হইতে পারে না। মুসলমানি বোধ গরদম নিগাদাম এনামে খুদ বদস্তে খুদ জাদালাম এনামে খুদ বদস্তে খুদ জাদালাম। ও মুসলমান ইমানদার, আমার রব আপনাকে আমাকে এই জন্য বানাইছেন। সারা রাত বান্দা ঘুমায় আর আল্লাহ বান্দার শিওরে বসিয়া বসিয়া আমার রব বান্দাকে সারা রাত পাওয়া দেন। বান্দা না পারমানি করে আল্লাহকে সেজদা দেয় না। এরপরও আমার আল্লাহ বান্দাকে সারা রাত লা তাকুযু সিনাতু ওয়ালা নাওম, এ বান্দা তুমি ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না। আমি যদি আমি আল্লাহ ঘুমাই তুমি এক রাতেই হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে রে বান্দা। এই জন্য আমার আল্লাহ বান্দাকে সারা রাত পাহারা দেন, রাতে ঘুমের ঘরে যেন ডিস্টার্ব না হয়। এই নাক কান খোলা থাকে, নাকের মধ্যে যেন পিঁপড়া বিচ্ছু বিষাক্ত কোনো পোকামাকড় যেন নাক দিয়া প্রবেশ না করে। এই জন্য বান্দা শিওরে রাতে জাগরণ করিয়া লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুম নাই নিদ্রাও নাই। এই আল্লাহ বান্দাকে সারা রাত পাহারা দেয় আর বান্দা ডাকতে থাকে, ও বান্দা সারা রাত ঘুমাইছো তোমারে পাহারা দিয়েছি, এখন আজান হয়েছে, মসজিদ মসজিদে আজান দিয়েছে, যাও। আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া রবকে রব বলে স্বীকার করিয়া এই নাক আর কপাল দিয়ে আমি আল্লাহকে একটা সেজদা করো রে বান্দা। এই সেজদার জন্য আমার আল্লাহ সারা রাত বান্দাকে যতই না ফারমানি করে বান্দাকে আল্লাহ পাহারা দিতে থাকে। এই জন্য বলেছেন ইন্না শাররাদ দাওয়াব, যারা সেজদা করে না ওরা চতুষ্পদ, বালহুম আদল, নিকৃষ্ট, পানির চাইতেও আরো নিকৃষ্ট, গাফেল। আল্লাহ তো এই জন্যই বানাইছে বান্দাকে যে বান্দা আমি তোমাকে বান্দায় বানাইছি আর তুমি আমাকে রব হিসাবে স্বীকার করবে, রব বলে সেজদা করবে। আল্লাহর বান্দার চাওয়া পাওয়া, বান্দা আল্লাহর চাওয়া পাওয়া এই জিন্দেগির মধ্যে বন্দেগি করবে আর আর বন্দেগির বিনিময়ে আল্লাহ পাক নিয়ামতের জান্নাত দেবে। নিয়ামতের কি দেবে? জান্নাত দান করবে। আসলে এখন দেশের মানুষ নামের উপরে, হ্যাঁ, নামের বড়াই। নাম যদি না বলা হয় তাহলে মন খারাপ। যদি আজকে টাকা দান করে যে ঘোষণা দেয় নাই, নাম বলে নাই, তাহলে মনটা খারাপ। পরের দিন বলবে ইমাম সাহেব কি খবর, নামটাই তো বললেন না। নামের বড়াই কইর না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাওয়া যায় না সবার পরিচয়।
নামের বড়াই কইর না ভাই নাম দিয়ে কি হয় নামের মাঝে পাওয়া যায় না খোদার পরিচয় মতি জিলা মতি নাই নাই কোনো জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঠিক না মতি জিলা মতি নাই নাই কোনো জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয় ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি নয় নামের মাঝে পাওয়া যায় না সবার পরিচয় নামের মাঝে পাওয়া যায় না সবার পরিচয় নামের বড়াই কইর না ভাই নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সবার পরিচয় নামের মাঝে পাবে না তো সবার পরিচয় রাজা নেই শাহী নেই রাজশাহী নাম হাতি গোরা কিছু নেই আছে শুধু আম ঠিক না ঠিক রাজা নেই শাহী নেই রাজশাহী নাম হাতি গোরা কিছু নেই আছে শুধু আম সিংহ নেই তবু কি মমিন সিংহ নয় সিংহ নেই তবু সে কি মমিন সিংহ নয় নামের মাঝে পাবে না তো খাবার পরিচয় নামের মাঝে পাবে না তো সবার পরিচয় নামের বড়াই কইর না ভাই নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সবার পরিচয় নামের মাঝে পাবে না তো সবার পরিচয় কর্ণফুলে কানের ফুল দেখে না তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ ঠিক না বাটি কর্ণফুলে কানের ফুল দেখে না তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ পদ্মা সারা নদীর নাম পদ্মা কেন কয় পদ্মা সারা নদীর নাম পদ্মা কেন কয় নামের মাঝে পাবে না তো সবার পরিচয় নামের বড়াই কইর না ভাই নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সবার পরিচয় নামের মাঝে পাবে না তো আল্লাহর পরিচয় ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাকের মনোনীত একটা ধর্ম আছে এই ধর্মের নাম কি ইসলাম ইসলাম এমন একটি ধর্ম আদর্শ ধর্ম চরিত্রবান ধর্ম এই ধর্ম এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সুন্দর একটি ধর্ম সেই ধর্মের নাম কি ইসলাম ধর্ম এই ধর্মের নেতার নাম কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীরে এই মাসে এত দামি নবী এত উন্নত নবী এত মর্যাদাবান নবী এই নবীর এত দাম অন্য পয়গম্বর পর্যন্ত এই নবীর উম্মতে হওয়ার জন্য দরখাস্ত দিয়েছিলেন কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমার শেষ নবীর আমাদেরকে উম্মত হিসেবে কবুল করেছেন এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া কাবালা আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া কাবালা আশ-শুকর লিমান তাওয়ারা হুসনা ওয়া জামালা আশ-শুকর লিমান তাওয়ারা হুসনা ওয়া জামালা আচ্ছা এই নবীর যে উম্মত হয়েছি এই জন্য আমরা শুকরিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ সমস্ত নবীর উম্মতের আগে সর্বপ্রথম আখেরি নবীর উম্মত আগে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এই নবীকে আল্লাহ পাক আজকে রজব মাস এই রজব মাসে আল্লাহ তাআলা আমার নবীকে মেহমান করিয়া মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে বাইতুল মামুর আর শাহজিম পর্যন্ত আল্লাহর দিদারে সাক্ষাৎ হয়েছে সুবহানাল্লাহ
আমার নবী এই মেরাজের অনেক ইতিহাস। এই রজব মাসের কিছু আমলও আছে, রজব মাসের কিছু আমলও আছে। এই মাসটা রজব মাস বরকতপূর্ণ মাস, খুব দামি মাস। এই জন্য আমরা এই মাসে প্রতিদিন একবার হলেও দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রজবের বরকত দান করো, শাবানেরও বরকত দান করো, এবং রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করে, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ হয়েছে নবুয়তের 14-15 মাস পর 27শে রজব সোমবার দিন রাত্রে আমার নবীর মেরাজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করেছিল, এই জন্য নবী একটু দুর্বল হয়েছিলেন। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইনিও ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুর্বল হয়ে পড়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের অত্যাচার হিজরত করিয়া যেদিন মদিনায় আসলেন, কাফের মুশরিকের অত্যাচার আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু সহযোগিতা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক সাহস দিয়েছেন, অনেক সাহায্য করেছেন। নবীজির অনেক সাহস ছিল খাদিজা জীবিত থাকাকালীন, কিন্তু যেদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা দুর্বল হয়েছে, অনেক কষ্ট, নবীজি অনেক ব্যথা। এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা ইন্তেকালের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরেই আবার তায়েফে এই কালেমার দাওয়াত নিয়ে তায়েফে চলে যান। কাফের মুশরিকের যে অত্যাচার, তাই একদিন আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে তাকিয়ে দেখেন যে পিঠের মধ্যে খালি ঝাঁঝরা দাগ, কালো কালো দাগ। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো সময় বসন্ত রোগ হয়েছিলেন? যে আমরা বলি পক্স হয় না, পক্স হইলে অনেকের শরীরের মধ্যে এটা দাগ থাকে, কালো কালো দাগ হয়, এরকম পিঠের মধ্যে ঝাঁঝরা হয়েছে, অনেক দাগ। তাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এত দাগ কিসের? আপনার কি বসন্ত রোগ হয়েছিল? আমার নবী চোখের পানি সারিয়া সারিয়া বলতেছেন, আয়েশা, এটা কোনো বসন্তের দাগ না, এটা কোনো পক্সের দাগ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই ইসলামকে প্রচার করার জন্য, মানুষকে দ্বীনের কথা বোঝানোর জন্য, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য তায়েফের জমিনে যখন আমি কালেমার দাওয়াত নিয়ে যাই, কাফের মুশরিকরা আমাকে এমন কাফের মুশরিকরা, তায়েফের শিশু বাচ্চারা, যুবকরা আমাকে এত আঘাত করেছিল, পাথর মারতে 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 আমাকে বেহুশ করে ফেলে দিয়েছিল। আমার পুরো শরীরটা রক্ত মোবারক দিয়া পুরো শরীরের মধ্যে রক্ত জমে গেছিল, এবং কি মারতে মারতে আমাকে বেহুশ করে ফেলে দিয়েছে। যুবকেরা ভাবছিল আর এই পাগল মরে গেছে, এই বলিয়া তারা চলিয়া যায়।
আর যখন আমার হুঁশ ফিরে আসে আমি দেখি পুরা শরীর আমার রক্তাক্ত। এটা তো আমার পক্সের দাগ না, বসন্তর দাগ না হে আয়েশা, এটা হলো তায়েফের জমিনে এই অবলা মানুষকে, দিনহীন মানুষকে, দিনের দিনকে বোঝানোর জন্য এই কালেমার দাওয়াত দিতে তায়েফের যুবকেরা আমার পিঠে পাথরের আঘাতের দাগ। একদিন হাসরের ময়দানে উম্মত দিশাহারা হয়ে যায়, দিশাহারা হয়ে ছোটাছুটি করতে থাকবে সুপারিশের জন্য। নবী কোথায়? আমার আখির নবীর কাছে যাবে সুপারিশের জন্য, সিগনেচারের জন্য যাবে। যে সিগনেচার ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না, এই সিগনেচার নিয়ে একটা কাগজ নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে। আখেরি পয়গাম্বরের সিগনেচার লাগবে, আমার নবীর সিগনেচার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই উম্মত আখেরি পয়গাম্বরের উম্মত, তাই ভাববে যে একটা সিগনেচারের জন্য যায়। তুমি একটা আল্লাহ রাসূলকে রাসূল বলে মানো নাই, রাসূলের সুন্নত তুমি মানো নাই, তোমার দেহের মধ্যে রাসূলের সুন্নত নাই, তোমার চেহারার মধ্যে রাসূলের সুন্নত নাই, রাসূলের সুন্নত ইশক ও মোহাব্বত নাই, রাসূলের বিরোধী কথা বলে মুশরিকরা, ইহুদিরা। আর তুমি ঘুমাও, আর রাসূলের মোহাব্বত তোমার অন্তরে নাই, আল্লাহর বিরোধী কথা বলে। তুমি আল্লাহকে একটা সিজদা করো নাই, তুমি মুসলমানি দাবি করো, তুমি মুসলমান হয়ে আল্লাহকে সিজদা করো নাই। আর রাসূলের উম্মত দাবি করো, তুমি আল্লাহ রাসূলকে তুমি একটা স্বীকার করো নাই। তোমার দেহের মধ্যে সুন্নতি পোশাক নাই, দাড়ি নাই, গায়ের মধ্যে সুন্নতি পোশাক নাই, মাথার দিকে তাকালে চুলগুলো সুন্নতি নাই। তুমি আল্লাহ রাসূলের উম্মত দাবি করিয়া সিগনেচার নিয়ে তুমি জান্নাতে যাবে। অত সহজ না রে যুবক, অত সহজ না। এই জন্য যদি আখেরি পয়গম্বরের মনে করছি যে আমরা মনে করছি যে আখেরি পয়গম্বরের উম্মত, ইবাদত করতেছি না, রাসূলকে মানতেছি না, অত সহজেই যে সুপারিশ করবে আমরা জান্নাতে যাবে না, কখনো হতে পারে না। এই জন্য রাসূলের ইশক ও মোহাব্বত থাকতে পাইলে, রাসূলের সুপারিশ পাইতে চাইলে তোমাকে আগে কুরবানি করতে হবে, মুসলমান হইতে হবে। ইশক রাসূলের মোহাব্বত তোমার অন্তরে থাকতে হবে, উলামা ইকরামের মোহাব্বত থাকতে হবে, উলামা ইকরামের বিরোধী করা যাবে না, উলামার সাথে তাল্লুক থাকতে হবে। যদি এটা তোমার না থাকে তুমি সুপারিশ পাইবে না। এই জামানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওরাসাতুল আম্বিয়া, উলামা ইকরামগণ নবীদের ওয়ারিস, আলেমদের সাথে বিরোধী করবে, আলেমদের সাথে দুশমনি করবে, তে রাসূলের সুপারিশ পাবে না, কখনোই না, কখনোই না, কখনোই না। এটা কখনোই সম্ভব না। আল্লাহর রাসূলের মোহাব্বত ভালোবাসা পাইতে চাইলে আজকে যদি নারীদের এখানে আসার অনুমতি থাকতো, তাহলে আমার 100% বিশ্বাস এই মাহফিল পূর্ণ বোঝায় হয়ে যেত। ঠিক কিনা? ঠিক।